প্রচণ্ড জোর। বোকাশোকা একটা মানুষকে দিয়েও সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম। ভালোবাসা মৃতকেও জাগাতে পারে, কিন্তু তার জন্য এমন তীব্র ভালোবাসা অপরজনের থাকা লাগবে। একটা হলিউড মুভি আছে লা লা ল্যান্ড, যেটা দেখলেই নজরুলের একটা কথা আমার মনে পড়ে। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কতটা কঠিন। ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন শেষের কবিতার লাবণ্যকে। কেন সে অমিতকে ছেড়ে অন্য আর একজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য। ভালোবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে। কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট শুয়ে বুকে পুষে সহ্য করল, সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত। ভালোবাসা জানতে হলে বিভূতিভূষণের অপু অপর্ণা জুটিকে দু চোখ ভরে দেখতে হবে। কিভাবে অত বড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপুর ভাঙা চূড়া ছোট্ট মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিল। মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিল একাকী বিকালগুলো। পুতুল নাচের ইতিকথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিল, শরীর শরীর শরীর, তোমার মন নাই কুসুম? মনকে ছুঁয়ে দিবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিল প্রেমের অতুল সাগরে, তাও তল খুঁজে পায়নি। ভালোবাসা স্বর্গীয়, যৌনতা আসে তারও অনেক অনেক পরে। কিন্তু মন দিয়ে ভালোবাসা অনুভব করতে গেলে সময় দিতে হয়। কাউকে ভালো লাগার সাথে সাথে তাকে হাতের মুঠোয় পেয়ে রোগড়ে নিকড়ে অন্তত মনের সেই ভালোবাসার রস আচ্ছাদন করা যায় না। সেটা করতে হয় ধীরে ধীরে। ভালোবাসার মানুষটাকে দূরে থেকে ভালোবেসে পাবার আনন্দটা তখনই তীব্র হয়ে ওঠে। দুঃখী এই জেনারেশন, ভালোবাসা মানেই তারা জানল শরীরের স্পর্শ, মন স্পর্শ করতে আর শিখল না। হাত বাড়ালেই পেয়ে গেল, অপেক্ষার আনন্দ জানল না প্রিয় গানের লিরিক্সের মধ্যে বন্দি করে রাখা যায় ভালোবাসার মানুষটির সমস্ত স্মৃতিকে। জানল না রবীন্দ্রনাথের এক একটা গানের সাথেই মিলিয়ে ফেলা যায় নিজের পুরোটা জীবনটাকে।